যারা পাসপোর্টের জন্য আবেদন করেছেন এবং ডকুমেন্ট ভেরিফিকেশান, পুলিশ ভেরিফিকেশান সমস্ত প্রসেস কমপ্লিট করে নিয়েছেন, তারপরেও কোনো কারণের জন্য আপনাদের পাসপোর্টের ফাইলটি রিজিওনাল পাসপোর্ট অফিসে আটকে রয়েছে এবং আপনাদের বাড়িতে চিঠি পাঠানো হয়েছে, এরকম বহু মানুষের পাসপোর্ট আরপিও অর্থাৎ রিজিওনাল পাসপোর্ট অফিসে আটকে রয়েছে। আপনাদের পাসপোর্টের ফাইলে কোনো রকম ইস্যু বা ডিটেলস মিসম্যাচ থাকলেই সেটিকে রিজিওনাল পাসপোর্ট অফিসে আটকে দেওয়া হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে। আর এই আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করা খুবই টাফ। একদিন ছাড়া 200 করে অ্যাপয়েন্টমেন্ট বুক হয় এবং যেই টাইম বলা থাকে তার কিছু সেকেন্ডের মধ্যেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যায়। তাই অনেকে বারবার চেষ্টা করার পরেও বুক করতে পারেন না। তো আজকের ভিডিওতে আপনাদের সামনে কলকাতা আরপিও এর অ্যাপয়েন্টমেন্ট বুক করে আপনাদের দেখাবো। এই পদ্ধতিতে আপনারা অল ইন্ডিয়ার যে কোনো রিজিওনাল পাসপোর্ট অফিসের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। এবং আপনারা যদি নিজেরা আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে না পারেন তাহলে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সামান্য কিছু চার্জের বিনিময়ে অল ইন্ডিয়ার সমস্ত আরপিও এর অ্যাপয়েন্টমেন্ট বুক করে থাকি। তার আগে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন কীভাবে নিজেরা আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন, তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকে আপনাদের সামনে আমি কলকাতা আরপিও এর অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেখাবো। এই কলকাতা আরপিও এর অ্যাপয়েন্টমেন্ট বুক করা সব থেকে টাফ। এখানে একদিন ছাড়া 200টি করে অ্যাপয়েন্টমেন্ট বুক হয়। এই কলকাতা আরপিও এর অ্যাপয়েন্টমেন্ট বুকের টাইম হচ্ছে বিকেল 3:30। 3:30 বাজার সাথে সাথেই আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে, না হলে কয়েক সেকেন্ডের মধ্যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। তো কলকাতা আরপিও বা রিজিওনাল পাসপোর্ট অফিসের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য আপনাদের কাছে মোবাইল বা কম্পিউটার এবং সাথে হাই স্পিড ইন্টারনেট বা ওয়াইফাই থাকতে হবে। তারপর আপনারা আপনাদের মোবাইল বা কম্পিউটারের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। এখানে সার্চ অপশানে গিয়ে পাসপোর্ট সেবা লিখে সার্চ করে নেবেন। এখানে প্রথম যে ওয়েবসাইটটি আসবে সেটিতে ক্লিক করে দেবেন, কিংবা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করেও আপনারা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন। তারপর এখানে দেখতে পাবেন পাসপোর্ট সেবার অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হয়ে গিয়েছে। তারপর এই পেজটিকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন। তারপর এখানে বাঁদিকে এক্সিস্টিং ইউজার লগ ইন এই অপশানটিতে ক্লিক করবেন। তারপর প্রথমে আপনার অ্যাকাউন্টটিকে এখানে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য এখানে লগ ইন আইডি যে অপশানটি রয়েছে এখানে আপনি আপনার লগ ইন আইডি বা যে ইমেল আইডিটি দিয়েছিলেন সেই ইমেল আইডিটি বসাবেন। তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে পাসওয়ার্ডের বক্সে আপনি আপনার পাসওয়ার্ডটি বসাবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে এই ক্যাপচা কোডটি দেখে দেখে এই বক্সে বসিয়ে এখানে লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। তাহলেই আপনার অ্যাকাউন্টটি এখানে লগ ইন হয়ে যাবে। এখান থেকে যারা ফ্রেশ পাসপোর্টের জন্য আবেদন করবেন তারা এই অপশানটিতে ক্লিক করবেন। আমরা যেহেতু আরপিও ডেট বুকিং করব তার জন্য প্রথম অপশান ভিউ সেভড অ্যান্ড সাবমিটেড অ্যাপ্লিকেশানস এই অপশানটিতে ক্লিক করে দেব। তারপর এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করে নেবেন। এখানে আমার ক্ষেত্রে একটি অ্যাপ্লিকেশানই রয়েছে। আপনাদের ক্ষেত্রে যদি একের অধিক অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে কোন অ্যাপ্লিকেশানের জন্য আরপিও ডেট বুকিং করবেন সেই অপশানটি সিলেক্ট করবেন। অ্যাপ্লিকেশানটি সিলেক্ট করে নিয়ে এখানে পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস এই অপশানটিতে ক্লিক করতে হবে। আর প্রথমে যে অপশানটি রয়েছে পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট এটি প্রথমবার ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য। তারপর এখানে আপনারা সেকেন্ড অপশানটিতে ক্লিক করে দেবেন শিডিউল অ্যাপয়েন্টমেন্ট ফর এনকোয়ারি অ্যাট পাসপোর্ট অফিস। তারপর এখানে দেখতে পাবেন ইউ হ্যাভ নট টেকেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার, আরপিও লোকেশন, আরপিও অ্যাড্রেস সমস্ত কিছু দেখতে পাবেন। এখানে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি এই বক্সে বসিয়ে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কারেন্টলি নো অ্যাপয়েন্টমেন্টস আর অ্যাভেলেবল ফর দ্য সিলেক্টেড আরপিও, প্লিজ ট্রাই শিডিউলিং অ্যান অ্যাপয়েন্টমেন্ট ফ্রম 27/5/2024 3:30 PM অনওয়ার্ডস। মানে এখান থেকে আপনারা সবসময় অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন না। এখানে ডেট এবং টাইম দেওয়া থাকবে এবং কলকাতা আরপিওর জন্য টাইম হচ্ছে 3:30 PM। ওই ডেটে 3:30 বাজলে সাথে সাথে আপনাদের অ্যাপয়েন্টমেন্টটি বুক করতে হবে, না হলে কিছু সেকেন্ডের মধ্যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে যাবে। এবং এখানে যেই ডেট বলা থাকবে সেই ডেটে 3:30 বাজার 10 মিনিট আগে থেকেই আপনারা রেডি হয়ে থাকবেন। অর্থাৎ আপনারা 3:20 থেকেই অ্যাকাউন্ট লগ ইন করে রেডি করে রাখবেন। তারপর যেই 3:29 বাজবে সেই এই পেজটিতে চলে আসবেন। তারপর এখানে ক্যাপচা কোডটি বসিয়ে রেডি করে রাখবেন। তবে অনেকক্ষণ আগে থেকে এই ক্যাপচা কোডটি বসিয়ে রাখবেন না, এই ক্যাপচা কোডটির ভ্যালিডিটি বেশিক্ষণ থাকে না। 3:30 বাজার 30 সেকেন্ড আগে আপনারা ক্যাপচা কোডটি বসিয়ে রেডি রাখবেন
যেই 3:30 বাজবে সাথে সাথেই আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন। তাহলে এখানে বুক অ্যাপয়েন্টমেন্টের পেজটি চলে আসবে। এখানে একটি অটোমেটিক ডেট চলে আসবে। আপনি যদি এই ডেটেই বুক করতে চান তাহলে এখানে বুক অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে দেবেন। আর আপনি যদি অন্য কোনো ডেটে ফাঁকা রয়েছে কিনা সেটি দেখতে চান তাহলে এখানে ক্যালেন্ডার আইকনটিতে ক্লিক করবেন। তাহলে আর কোন ডেটে ফাঁকা রয়েছে সেটি দেখতে পাবেন। তারপর এখান থেকে ডেট সিলেক্ট করে নিয়ে বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে, তবেই আপনার অ্যাপয়েন্টমেন্টটি বুক হবে। বুক অ্যাপয়েন্টমেন্ট অপশানটিতে ক্লিক করার পর এইরকম পেজ আসবে, ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন বুকড সাকসেসফুলি। তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট নাম্বারটি দেওয়া থাকবে। নিচে এখানে আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন এবং এখানে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম, আপনার কোন ডেটে কখন অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সেটি দেখতে পাবেন। কলকাতা আরপিওতে যেদিন আপনি বুক করবেন তার থেকে প্রায় 1 মাস পরে ডেট পাওয়া যায়। যেমন আমরা 27/5/2024 তারিখে বুক করেছি এবং অ্যাপয়েন্টমেন্টের ডেট পেয়েছি 28/6/2024 তারিখে। তারপর এখানে প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন। তাহলে এখানে পরের পেজটি চলে আসবে। এখানে আবার নিচের দিকে স্ক্রল করে প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্ট এই অপশানটিতে ক্লিক করবেন। তাহলে এখানে আপনার অ্যাপয়েন্টমেন্টের রিসিপ্টটি চলে আসবে। এখানে আপনার সমস্ত ডিটেলস দেখতে পাবেন। এখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্টের ব্যাচ নাম্বার এবং সিকোয়েন্স নাম্বার দেখতে পাবেন। তারপর আবার প্রিন্ট এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট রিসিপ্টে ক্লিক করে আপনার অ্যাপয়েন্টমেন্টের রিসিপ্টটি ডাউনলোড করে নেবেন কিংবা প্রিন্ট আউট বের করে নেবেন। এবং যেদিন অ্যাপয়েন্টমেন্টের ডেট রয়েছে সেদিন অবশ্যই এই রিসিপ্টটি সাথে করে নিয়ে যেতে হবে। এই পদ্ধতিতে খুব সহজে আপনারা নিজেরাই আপনাদের মোবাইল বা কম্পিউটার থেকে আরপিওর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারবেন। আর আপনারা যদি অনেকবার চেষ্টা করার পরেও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে না পারেন তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সামান্য কিছু চার্জের বিনিময়ে আপনাদেরকে কলকাতা আরপিও বা অল ইন্ডিয়ার যে কোনো আরপিওর জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করে দেব। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে লাইক এবং কমেন্ট করবেন এবং যারা আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারছেন না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা আমাদের থেকে আরপিও অ্যাপয়েন্টমেন্ট বুক করাতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে কিছু নতুন ইনফরমেশনের সাথে।